প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অনেক কষ্টে লাশটিকে টেনে পানি থেকে উপরে তোলা হলো। মাঝ নদীতে নৌকা আসতেই কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল। বৃদ্ধ নৌকার মাঝি বলল, আপনারা বেশি বেশি দোয়া দরুদ পড়ুন, লাশ নিয়ে নদীতে আসলে এমনটাই হয়। আমি বাংলাদেশ থেকে সাকিব বলছি। আজকের এই সত্যিকার ভুতুড়ে ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল। সালটা তখন 2001। মামা তখন ছাত্র ছিলেন। একদিন মামা বাসায় আসার সময় রাস্তায় দেখতে পেলেন একজন রিকশাওয়ালা দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশেই পড়ে আছে। মামা তার দিকে দ্রুত এগিয়ে গেলেন এবং বুঝতে পারলেন লোকটির অবস্থা খুব খারাপ, এখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। মামা কোনো কিছু না ভেবে লোকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। লোকটির অবস্থা ভীষণ খারাপ থাকায় তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে যাওয়ার সময় মামা তার কাছ থেকে তার বাসার ঠিকানা জানতে পেরেছিলেন। লোকটির আসল বাড়ি হলো চাঁদগ্রাম। জীবিকার সন্ধানে সে এই শহরে রিক্সা চালাতো। ওই দিনের মতো হাসপাতাল থেকে মামা বাসায় চলে আসলেন। দুঃসংবাদ এলো ঠিক তার পরের দিন। হাসপাতাল থেকে মামাকে ফোন করে জানানো হলো যে ওই ব্যক্তিটি মারা গিয়েছে। মামা বেশ শোকাহত হলেন। মামা তার মানবিকতা ও দায়িত্ববোধ থেকেই লোকটির ব্যাপারে কিছুটা সন্ধান করলেন, কিন্তু তিনি যা জানতে পারলেন তাতে তিনি বেশ অবাক হলেন। এই শহরে লোকটির আপন আত্মীয় কেউই নেই, তিনি একাই থাকতেন। মামা সিদ্ধান্ত নিলেন ওই লোকটির মৃতদেহ তার নিজের জন্মস্থান চাঁদগ্রামে পৌঁছে দেবেন। এরপর মামা তার এলাকার একটি ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করলেন। সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে হাসপাতাল থেকে লাশটি নিয়ে বের হতেই মাগরিবের আজান দিয়ে দিল। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে। পাটুয়ারি ফেরিঘাট যাওয়ার পর বেশ কিছু সময় ফেরির জন্য অপেক্ষা করতে হলো। ফেরি পার হয়ে নদীর ওই পার পর্যন্ত পৌঁছাতে রাত 8টা বেজে গেল। রাতের এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স বেশ গতিতে ছুটতে শুরু করলো। এত সময় পর্যন্ত মামাদের সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু এই নির্জন রাস্তায় হঠাৎ গাড়িটির যেন ওজন বেড়ে গেল, যার ফলে মামাদের কেমন একটা বাড়তি চাপ অনুভূত হচ্ছিল। আর সেই সাথে গাড়ির গতিও যেন কমতে শুরু করেছে। গাড়ির চালকও ব্যাপারটা বুঝতে পারল না। এবার মামারা খেয়াল করলেন যে সামনের বাসটি হঠাৎ আঁকাবাঁকা চলে যেন একটি গাছের সাথে ধাক্কা খেল। অ্যাম্বুলেন্স চালক দ্রুত ব্রেক করে গাড়িটি রাস্তার পাশে রাখল এবং সকলে ওই বাসটির দিকে ছুটে গেল। বাসটির চালকটিকে দেখে মনে হলো সে খুব ভয় পেয়ে আছে। মামা ওই বাস চালকটিকে জিজ্ঞাসা করল, কি হয়েছে ভাই, এমন আঁকাবাঁকা ভাবে বাস চালাচ্ছিলেন যে? চালকটি একটু ভয়ের সাথে মামাকে বলল, এই রাস্তাটি খুব ভয়ানক। রাতের বেলা গাড়ির সামনে হঠাৎ করে কেউ সাদা কাপড় পরে রাস্তা পারাপার হয়। অনেক গাড়ি চালক এই দৃশ্য দেখে গাড়ি খুব দ্রুত ব্রেক করতে যেয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়। এই কথা শুনে মামা কিছুটা ভয় পেয়ে যায়। কিছু সময় পরে মামারা অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাত্রা শুরু করল। হঠাৎ করে মামা লাশটিকে দেখার জন্য পিছনে তাকালেন এবং যা দেখলেন তাতে তিনি একেবারে হকচকিয়ে গেলেন। লাশটি তার সামনেই যেন উঠে বসেছে। মামা দ্রুত বাকি দুইজনকে এই কথা জানালেন এবং তিনি কিছুটা ভয় ও অবাক হয়ে বসে থাকলেন। চালক অ্যাম্বুলেন্সটিকে আবার থামিয়ে রাস্তার পাশে রাখল। এবার চালক
ও মামার পাশের ছেলেটি উভয়ই একসাথে পিছনের লাশের দিকে তাকালো, কিন্তু তারা কোনো প্রকার অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। কই, কোনো কিছুই তো অস্বাভাবিক দেখলাম না। আপনি কেবলমাত্র একটি দুর্ঘটনা দেখলেন, তাই হয়তো ভুল কিছু দেখেছেন। আবার গাড়ি ঠিকমতো চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে গাড়ি চালক দেখতে পেলেন যে গাড়ির সামনের রাস্তায় সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। গাড়ি চালক অনেক ভয় পেয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গেই ব্রেক করলেন। মামা এবং তার পাশের ছেলেটি বেশ অবাক হলো। দেখেন তো সামনে কে? মামা এবং তার পাশের ছেলেটি কিন্তু সামনে কিছুই দেখতে পেল না। তখন তিনজনই বুঝতে পারল যে তাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। ঘড়িতে সময় তখন রাত 10টা। এরপরই শুরু হলো নানা প্রকার অস্বাভাবিক ঘটনা। পিছন থেকে কারো নাম ধরে ডাকার শব্দ, আবার কখনো ভীষণ কান্নার শব্দ, কিন্তু কেউই সাহস করে পিছনে তাকালো না। এভাবে অ্যাম্বুলেন্সটি পদ্মা নদীর কাছে এসে থেমে গেল। এখান থেকে নৌকায় করে লাশটিকে নিয়ে যেতে হবে। এই গভীর রাতে যে একটি নৌকার মাঝি ছিল, তারা কেউই এই রাতে লাশ নিয়ে নদী পার হতে রাজি হচ্ছিল না। অবশেষে একটি বৃদ্ধ মাঝি লাশটিকে নিয়ে নদী পার হতে রাজি হলো এবং তার নৌকাতেই মামারা রওনা দিল। কিছু দূর যাওয়ার পর দেখা গেল নৌকাটি এই বুঝি ডুবে যাবে নদীর পানিতে, অথচ আশেপাশের নদীর পানিতে কোনো স্রোতই নেই। মামা ও তার সাথের ছেলেটি বেশ ভয় পেয়ে গেল। মাঝ নদীতে নৌকা আসতেই কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল। বৃদ্ধ নৌকার মাঝি বলল, আপনারা বেশি বেশি দোয়া দরুদ পড়ুন। লাশ নিয়ে নদীতে আসলে এমনটাই হয়। ভয় না পেয়ে দোয়া দরুদ পড়ুন। আনুমানিক 1 ঘন্টা পর নদী থেকে নৌকাটি একটি খালে চলে আসলো। খাল দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর নৌকাটি আবার হেলতে দুলতে শুরু করলো। মামা ভাবলেন এবার হয়তো নৌকাটি ডুবেই যাবে, কিন্তু শেষে কোনো এক অপশক্তির প্রভাবে ঠিক পাড়ে আসার আগ মুহূর্তে নৌকাটি অল্প পানিতে উল্টে গেল। অনেক কষ্টে লাশটিকে টেনে পানি থেকে উপরে তোলা হলো। আপনারা কি কিছু বুঝতে পারছেন? এই লাশটিকে নেওয়ার জন্যই খারাপ জিনগুলো আমাদের নৌকাকে ঘিরে ধরছিল। অনেক খারাপ জিন আছে যারা লাশ খেয়ে ফেলে। আপনারা যত তাড়াতাড়ি পারেন লাশটিকে দাফন করে দিন। মামা ও তার সাথের ছেলেটি নৌকার মাঝিকে বিদায় দিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটি ভ্যান নিয়ে আসলেন। ভ্যান চালক সহ তারা 3 জন অনেক কষ্টে লাশটিকে ভ্যানে ওঠালেন। লাশ তোলার সময় মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি লাশটিকে টানছে। চাঁদগ্রামের ঠিকানা মতো ভ্যান চালক আমাদেরকে নিয়ে চলল। সে বলল 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এবার লোকালয় ছেড়ে নির্জন রাস্তা দিয়ে ভ্যানটি চলা শুরু করল। 2 ধারে গাছপালা আর ফসলি জমি এবং দূরের হালকা চাঁদের আলো। লাশ সঙ্গে থাকায় মামার কাছে আশেপাশের পরিবেশটি ভুতুড়ে লাগতে শুরু করলো। হঠাৎ করে আবার আগের মতো সকলের শরীর ভার হতে শুরু করলো। ভ্যান চালক আর যেন ভ্যান চালাতেই পারতেছিলেন না। মনে হচ্ছিল যেন ভ্যানের উপর অনেকজন বসে আছে। ভ্যান চালক রীতিমতো অনেক ভয় পেয়ে গেলেন। মামা আর পাশের ছেলেটি বুঝতে পারল যে এ হলো ওই সব খারাপ জিন যারা এই লাশ খাওয়ার জন্য এসে হাজির হয়েছে। কিছুক্ষণ পর হঠাৎ মামা বলে উঠলেন, এই কে যেন আমাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে। দ্রুত তারা 3 জন পিছনে তাকালো আর দেখল লাশটি ভ্যানের উপর উঠে বসেছে। এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে মামারা ভ্যান ছেড়ে দৌড় শুরু করলো। কিছু দূর যাওয়ার পর
মানুষের বসতবাড়ি দেখতে পেয়ে ভ্যান চালক হাঁকডাক শুরু করে দিলেন। এই চিৎকার চেঁচামেচিতে বেশ কিছু মানুষ সেখানে একত্রিত হলো। ভ্যান চালক উপস্থিত সকলকে সমস্ত ঘটনা খুলে বললেন। এরপর কিছু মানুষ গোটা কয়েক মশাল জ্বালিয়ে ওই লাশের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা যা দেখতে পেল তাতে সকলের বুক কেঁপে উঠল। লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত কিছু একটা ভয়ানকভাবে খেয়ে ফেলেছে। উপস্থিত সকলে ভয় পেয়ে গেল। এবার দ্রুত ওই আধা খাওয়া লাশটিকে পাশের একটি কবরস্থানে দাফন করে দেওয়া হলো। ওই রাতটি মামারা ওই এলাকার একটি বাড়িতে থেকে গেলেন। বাকি রাতটুকু মামা ও তার সাথের ছেলেটি কোনোভাবেই ঘুমাতে পারলেন না। কেউ একজন বাহির থেকে যেন তাদের নাম ধরে ডাকছে। ভয়ে ভয়ে রাতটি জেগেই পার করলেন তারা। পরের দিন সকালেই মামারা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তাদের মনে একটাই আফসোস ছিল যে তারা ওই রিকশাওয়ালার মৃতদেহটিকে তার পরিবারের কাছে শেষ পর্যন্ত পৌঁছাতে পারল না।